বস্ত্র দিচ্ছেন, বলুন বস্ত্র। সবাই বলুন সিন্দুর, আভরণ, ধূপ, দীপ, গৃহাণ পরমেশ্বরী মা বিপত্তারিণী চন্ডিকায় নমঃ। দক্ষিণা হাতে নিয়ে দক্ষিণা মন্ত্র বলুন। ভগবতী ভয়েচ্ছেদে ভবভাবিনী কামদে শঙ্করী কৌশিকী। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমরাও বেশ ভালো আছি। সকাল সকাল ঘরে একটু পুজো দিয়ে নিয়ে এই স্পেশাল দিনে চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। মা বিপত্তারিণী চণ্ডী মায়ের কথা বলছি। এটা রাজপুরে, আশা করি অনেকেই এটার নাম শুনেছ। এখানে বিপত্তারিণী মা চণ্ডী, এটা মা কালী রূপে পূজিত হয়। তো আমরা কোনো ভালো মন্দ, কোনো দুঃখ আনন্দ, তো সব কিছু চেষ্টা করি একটু মায়ের সাথে নিজেদের সময়টাকে কাটিয়ে নেওয়ার জন্য। তো এই যে চলে এসেছি এদিকে। আবার যেহেতু কদিন পরেই বিপত্তারিণী পুজোর একটা তোড়জোড় চলছে, তো তার জন্য এখানে প্যান্ডেল করা হয়েছে। তো এখানে না ওই বিপত্তারিণী পুজোর যেটা হয়, মঙ্গলবারে যেই পুজোটা হয়, ওই পুজোটার দিনটায় বিশাল ভিড় হয় আর প্রচুর লোক আসে। আমরা তো প্রত্যেক বছর 4টে নাগাদ যাই পুজো দিতে, ওই টাইমটা গেলে একটু ফাঁকা পাওয়া যায়। তো যাই হোক, আমরাও এখানে চলে আসলাম, বাবাই, আমি আর শুভ। মা আসেনি, অনেক সকাল সকালই আমরা এসেছি এখানে পুজো দিতে। তো সবার আগে এখান থেকে ফল ফুল সব নিয়ে চললাম মায়ের দর্শনের জন্য। তো এখান থেকে নিয়ে একটু হেঁটে এখান থেকে যেতে হয়। এর আগেও আমি কিছু ভিডিও বা ব্লগে শেয়ার করেছিলাম বিপত্তারিণী মন্দিরে যাওয়ার এই জায়গাটার কথা। তো বাবাই দেখো দুষ্টু, এদিকে রাস্তার মধ্যে জল, ওর তো কত আনন্দ, জল পাড়িয়ে পাড়িয়ে যেতে পারছে। আর এখানে না তুমি গেলে শাড়ি, তারপরে আরও আদার জিনিসপত্র, ফুল মিষ্টি সব এখান থেকেই পেয়ে যাবে, আলাদাভাবে কিছু বাড়ি থেকে কিনে আনতে লাগে না। তো এই যে এটা এই দরজা দিয়ে মায়ের কাছে যেতে হয়। তো চলে আসলাম সকাল সকাল মায়ের কাছে পুজো দিতে। তো প্রথম রতেই আমরা বসেছিলাম। যথারীতি পুজো শেষের পথে চললো। আর একটু মায়ের কাছে বসে থাকতে না কি যেন একটা মানে অন্যরকম শান্তি লাগে। তো জানি না কতটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারছি। তো পুজো হয়ে গেছে আমাদের। এরপরে লাইন দিয়ে দাঁড় করিয়ে মায়ের চরণ স্পর্শ করানো হয় সবাইকে, মাকে ছুঁয়ে প্রণাম করতে পারে। ওখানে না আবার বাচ্চাদেরকে একটু অ্যাভয়েড করে, আসলে বাচ্চারা ওই চৌকাঠে পা দিয়ে দেবে কিংবা মাকে ছুঁয়ে দেবে, হ্যাঁ, কারণ ওদের মধ্যেও তো একটা ঠাকুর থাকে। তো ওই জন্য ওদেরকে একটু কোলে নিয়ে আলাদাভাবে ছুঁয়ে ওদের বাচ্চাদের মাথায় ছুঁয়ে দিতে হয়। তো যথারীতি আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে গিয়ে আমরা এদিকে চলে এসেছি একটু ধূপ মোম জ্বালাবো বলে। এটার জায়গাটা হচ্ছে রত্নবেদী। এখানেই মানে মায়ের স্বপ্নাদেশ পাওয়া হয়েছিল, এখান থেকেই মায়ের আগমন ছিল। তো যাই হোক, পুজো টুজো দিয়ে নিয়ে এরপরে আমাদের বাড়ি আসার পালা। বাড়ি এসে রেডি হয়ে বেরোবো। মা রেডি হয়ে গেছে। তো যথারীতি এই দেখো আজকে আমাদের প্রোগ্রাম। তো তোমাদের এর আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমাদের 5th ইয়ার অ্যানিভার্সারি এইবার, তো ছোট করে আমরা একটু সেলিব্রেশন করছি। তো কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো কতটা কি স্পেশালভাবে আমরা আজকের এই দিনটাকে কাটাচ্ছি। তো যথারীতি হালকা হালকা একটু বৃষ্টি পড়ছিল। প্রথমে 2 দিন ধরে খুব টেনশানে ছিলাম, যদি বৃষ্টি হয় তাহলে কি করা যাবে। তো দেখলাম যে না, বৃষ্টিটা সকালবেলা একটু হয়েছে, তারপর থেকে বন্ধই ছিল। অ্যাকচুয়ালি আজ আমাদের প্রোগ্রাম হচ্ছে, যেহেতু 5th ইয়ার, তো সব ফ্যামিলি সবাই মিলে একটা রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া হবে, গল্প হই হুল্লোড় আনন্দ, এর মধ্যে দিয়ে আজকের দিনটা আমরা কাটাবো। তো চলো বাইপাসের রাস্তা ধরে আমরা বেরিয়ে পড়লাম। চারিদিকে রাস্তাটা এত সুন্দর লাগছিল, আর বৃষ্টি হয়েছে, গাছের পাতাগুলো সবুজ, দেখো দেখতে যেন এক অপরূপ সুন্দর লাগছে। তো যথারীতি আমরা এখানে বাইপাসে ব্রিজে উঠে গেলাম। এরপরে আমরা বাইপাসটা ধরবো। তো যথারীতি আমরা ব্রিজটা, কামালগাছি ব্রিজ ক্রস করে বাইপাসে চলে এসেছি। আর এই জায়গাটা তো মোটামুটি সবাই চেনো, এই জায়গাটা হচ্ছে পাটুলি। তো পাটুলির এখানটায় বেশ সুন্দর করে সাজানো হয়েছে, আরও অনেক দোকানপাট হয়েছে। আমার না এই জায়গাটা আসলে যেন খুবই ভালো লাগে, বেশ একটা অন্যরকম। আর বিকেলবেলা বা সন্ধ্যের দিকে বেশ সুন্দর লাইট জ্বলে, সবাই এখানে আসে, গল্প আড্ডা হই হুল্লোড়, খুব বেশ ভালো একটা মনোরম পরিবেশ এখানটায় হয়।
তো যথারীতি আমরা চলে আসছি, মা ওরাও আসার কথা, তো আগে আমরা যাচ্ছি। তো চলো আমরা এই কথা বলতে বলতে চলে আসলাম এই দেখো 6 বালিগঞ্জ প্লেস থালি স্বাদে আহ্লাদের এই রেস্টুরেন্টটায়। তো এখানেই আমরা টেবিল বুক করে রেখেছিলাম। তো এই যে মা দাঁড়িয়ে আছে, বাবাই রয়েছে, পাগলা আমাদের সাথেই এসেছিল আর দিদিরা পরে পেছন থেকে এসেছে। তো যাই হোক, এই যে আমরা চলে যাচ্ছি, যেহেতু টেবিল বুকিং ছিল আর আমাদের টোটাল 16 জন আমরা মেম্বার ছিলাম। তো এই যে দুটো বড় বড় টেবিল এখানে আমাদের জন্য আলাদা করে সেপারেট করে রেখে দেওয়া হয়েছে। তো এখানে পরিবেশটা এত সুন্দর, ঢুকেই বেশ মনটা বেশ অন্যরকম একটা শান্তি তৈরি হয়। যথারীতি দেখো কি সুন্দর কাঁসার থালা, কাঁসার বাটি, হ্যাঁ কাঁসার ঘটিতে জল, চামচটাও কাঁসার, বেশ কি সুন্দর লাগছে। তো এখানে আমরা এসেছি আর এই যে মাসি এসেছে, আর এটা মাসির জায়ের মেয়ে, ও আমাদের খুব ভালোবাসে। তো আমরা যে কোনো অনুষ্ঠানে ওকে আমাদের সাথে ডাকি যে আসো সবাই মিলে আমরা আনন্দ করি। এদিকে দিদিরা আসছে, এটা একটা ননদ হয় আমার। এদিকে তো তোমরা জানোই এটা দিদি তমালদা। ওদিকে পাগলা একটু, যেহেতু মা পরে এসছে ওই জন্য একটু মনটা খারাপ ছিল যথারীতি। আর এইদিকে ছোটো মামা, মেঝো মাসি, ছোটো মাইমা, এরা সবাই মোটামুটি এসেছে। তো সবার মধ্যে এখানে বাকি রয়েছে আমার মা, দাদা, রাজুদা। মনা আসবে না, কারণ আমাদের বিয়ের দিনও মনার নাচের পরীক্ষা ছিল, আর আমাদের এই 5th ইয়ার অ্যানিভার্সারির দিনও ওর আঁকার পরীক্ষা। তো যেহেতু ও আসেনি, দিদিও আসতে পারেনি। আর বাকি ছিল দাদা আর ছোটো মামার ছেলে, মানে আমাদের ছোটো দেওর। তো সবার আগে এই দেখো আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। আর বাবাই যেহেতু দুষ্টুমি করছিল ওর জন্য তো আলাদা থালি নেই, তো ওকে দেখো কি সুন্দর ছোট্ট একটা চামচ, ছোট্ট থালা, দুটো ছোটো ছোটো বাটি দিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, কথা বলতে বলতে ওয়েলকাম ড্রিঙ্কসটা নিলাম, দারুণ খেতে। এটা হচ্ছে গন্ধরাজ শরবত, দারুণ দারুণ অসাধারণ। তো সবার প্রথমে এই যে এখানে ফিশ ফ্রাই দেওয়া হয়েছিল আর তার সাথে স্যালাড। আর এদিকে মা দাদাও চলে এসেছে, মা দাদা আসার সময় কেক নিয়ে এসেছিল ওরা। Happy anniversary to you. Happy anniversary to you. Happy anniversary dear Dada Bodi. Happy anniversary to you. তো মোটামুটি কেক কাটা খাবার পর্ব তো হয়ে গেল, এরপরে থালির পালা। তো এই যে ফিশ ফ্রাইটা এখনও রয়েছে, আসলে সবাই কেকটা কেটে একটুখানি জাস্ট খাওয়া হয়েছে, বাকিটা পরে বলেছে আমরা খাবো। তো এখানে দেখো আলুর দম, ডাল, এটা হচ্ছে শুক্তো, এরকম করে করে মোটামুটি 7টা করে আইটেম দেয়া হবে। তো আমরা শেয়ার করে নিয়েছিলাম, প্রত্যেক কটা বেশ ছোটো ছোটো বাটি, সুন্দর। আর কোয়ান্টিটিটা এমনই যে তুমি লাগলে তুমি নিতে পারো, এক্সেস হয়ে গেলে ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় এই জিনিসটাই খুব ভালো। তো এখানে দেখো যথারীতি দিয়ে দিল, এটা একটা আলু পটলের তরকারি। আর তারপরে লুচি আলাদাভাবে থাকবে, এখানে এই যে দিয়ে দিল চাটনি। এরপরে বাবাইয়ের পালা, বাবাই দেখো আলু ভাজা খাচ্ছে চামচ দিয়ে, আর এদিকে লুচি। আর এদিকে আমরা একটা স্পেশাল থালি নিয়েছিলাম, তার সাথে ছিল 7 রকমের তরকারি, মাংস, ভেটকি পাতুরি, আর এখানে তো রয়েছে লুচি, ভাত, মানে মোটামুটি বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে দেখো তো সবাই এখানে খাওয়াতে কনসেন্ট্রেট করেছে যথারীতি। এদিকে দাদা আর মাও বসেছে, মাকে একটু ডাকলাম, এই দেখো। আর ওরাই না বেশ সুন্দর সার্ভ করে দিচ্ছিল সবাইকে, মানে কেউ যে এক্সেস হয়ে গেলে ফেলে দেবে সেই জিনিসটা নেই। আমার এই ব্যাপারটা খুব ভালো লেগেছে, কারণ খাবার নষ্ট করতে আমার খুব খারাপ লাগে। তো শেষ পাতে এই যে সবাইকে দেওয়া হয়েছে একটা করে হট গোলাপজাম। আর এদিকে যেহেতু বাবাই খুব দুষ্টু করছিল আর সেলিব্রেশনের ব্যাপার ছিল, তো ওদের ওখান থেকেই আমাদেরকে আইসক্রিম দিয়েছিল, তো সেটা বাবাইকেই দিয়ে গেছে। তো যথারীতি আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল, আমরা এবার গাড়ি করে বাড়ি চলে আসছি। বেশ আজকের দিনটা এই দিনটা আমরা ভালোই কাটালাম। তো এরপরে তো গিফট তো রয়েছেই, তো সেটা আমি পরে গিফট আনবক্সিংয়ের একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই কথা বলতে বলতে বাড়ির দিকে ফেরা যাক। আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।